সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ফিরে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার স্ত্রীর গর্ভে সন্তান দিয়া দিছে, বলেন না আলহামদুলিল্লাহ। ওই বাবার নিয়ত ছিল একটা সন্তান হলে তাকে হাফেজ বানাবো, আলেম বানাবো। ওই হতভাগা বাবা সন্তানের জন্মের পূর্বেই মৃত্যুবরণ করছে, সন্তানের জন্মের আগেই সে মৃত্যুবরণ করছে। ওই মা সন্তানটাকে প্রসব করার পর আস্তে আস্তে লালন পালন করা শুরু করে দিছে। জিমানি আইসা পড়ছে নাকি? শোনো শোনো মাদারীপুরবাসী, শোনো শোনো শিবচরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে রোগ মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকে রোগ তাফসীর আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএমপি, নো চরমনাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএমপি, নো চরমনাই। আমরা সবাই আল্লাহর গোলাম, ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মতে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওই সন্তানটা প্রসব করার পর মা ওই সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করতে শুরু করলেন। ওই সন্তানের বয়স যখন 3-4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, ওই স্বামীর ওয়াদা অনুযায়ী ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসলো। মা দুঃখিনী সকালবেলা সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, মাদ্রাসার মধ্যে যায় সন্তান পড়াশোনা করে। আস্তে আস্তে কায়দা পড়তেছে, কায়দার পর আমপারা পড়তেছে, আমপারার পর হুজুর ওর পড়ালেখা ভালো দেখে ওকে কোরআন শরীফ দেয়া দিছে। কোরআন শরীফের গুরুত্বপূর্ণ কয়েকটা সূরা মুখস্থ করাইতেছে। হঠাৎ একদিন খবর আসে ওই সন্তানের মাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। পিতাকে হারাইছে জন্মের আগে, মাকে হারাইলো 5-6 বছর বয়সে। বলেন তো মনটা কেমন? আমার নবী এতিম ছিল, এতিমের মতো নবী কাঁদে, পিতা নাই মাতা নাই, নবী শুধু কাঁদে। আমার নবীর চোখের পানি চোখে দিয়ে পড়ে, পিতা নাই মাতা নাই, নবী শুধু কাঁদে। ও দুনিয়ার মুসলমান, এতিম সন্তানদেরকে একটু আদর করবেন। মাদ্রাসার অনেক ছাত্র আছে এতিম, এতিম সন্তানগুলোকে একটু আদর করবেন। ওই সন্তানের দুঃখী চাইতে এমন কোন ব্যক্তি নাই, ওই দুঃখিনী ছেলের চাইতে এমন কোন ব্যক্তি নাই যে ছেলেটার পিতা মাতা নাই, ঠিক কি ঠিক না? ওই সন্তানটা খবর পাইল দুনিয়ায় তার মা নাই, তার মা মারা গেছে। ওই সন্তানটা চোখের পানি ছাড়ে আর হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার বাবাকে আমি জন্মের আগেই হারিয়ে ফেলেছি, আমার মাটাও মারা গেছে, হুজুর আমাকে একটু ছুটি দেন। হুজুর ছেলেটাকে ছুটি দিল। বাড়িতে গিয়া সবাই মিলে ওই মাকে দাফন কাফন করে ছাত্র মাদ্রাসায় চলে আসে। ছাত্রটা কোরআন শরীফ পড়তে থাকে, কিন্তু পড়ার মধ্যে কোনো মনোযোগ বসে না। ও পাষাণ হৃদয়ের মানুষগুলো অন্তরটা একটু নরম কইরা দেন না, অন্তরটা একটু নরম কইরা দিয়া
চোখে 2 ফোঁটা পানি জড়াও না, এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না। সন্তানটা কাঁদে, কোরআনের পাতাগুলো ভিজে যাইতেছে। হুজুর ডাক দেয়া বলে, ও ছাত্র তুমি কেন কাঁদো? ছাত্র কাইন্দা কাইন্দা বলে, হুজুর বাবাকে জন্মের আগেই হারিয়ে ফেলেছি, মাটাকে নিয়ে আস্তে আস্তে বড় হইতেছি গো হুজুর, মাটাও তো চলে গেল, আমার তো চোখে পানি ধরে রাখতে পারি না। কেমন কাদা আমার নবী কাঁদছিল, কেমন কাদা আমার নবী কাঁদছিল। খেলার মাঠে সবাই খেলে, খেলার পর ছেলেদের বাবার আইসা ওই সন্তানগুলো নিয়ে যায়, আমার নবীর কেউ নেয় না। আমার নবী কাঁদে, আমার যদি আজকে মা থাকতো বাবা থাকতো আমাকে আজকে ঘরে নিয়ে যাইতো। আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি জড়াইতে থাকে। আমার নবীকে কেউ নেয় না, কোলে তোলে একটু আদর করে না। ও বাবা, যারা ছোটবেলায় বাবা হারিয়েছো মা হারিয়েছো তারাই এই যন্ত্রণা বুঝে। ওই সন্তানটা কাঁদতেছে, চোখের পানি দিয়ে কোরআন শরীফের পাতা ভিজা যায়। সন্তানটা কাঁদে, হুজুর আমার পড়ার মধ্যে মন বসতেছে না গো হুজুর, আমি কিভাবে পড়ব? হুজুর সান্ত্বনা দেয়, বাবা তুমি কান্নাকাটি করিও না, প্রতিদিন সকালবেলা যখন বাড়ির থেকে আসবা মার কবরের পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করবা, দেখবা তোমার মনটা ভালো লাগে। ও বন্ধু কেন রে বলি, একটা সন্তানকে হলো হাফেজ বানাও, কোরআনের শিক্ষা দাও। একটা সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারো, ওই কবরের পাশে গিয়া সূরা তেলাওয়াত করতে পারবে, ঠিক কি ঠিক না? ওই সন্তানটাকে যখন হুজুর বলল তুমি প্রতিদিন মায়ের কবরের পাশে দিয়ে আসার সময় একটা সূরা দুইটা সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, দেখবা তোমার ভালো লাগবে। সন্তান যখন রাত্রি বেলা ঘুমাইছে স্বপ্নে দেখে মা সন্তানের কাছে আসছে, ও আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে তোকে অনেক আদর করে লালন পালন করছি রে আব্দুল্লাহ, তোর বাবার কথা অনুযায়ী তোকে মাদ্রাসায় দিয়ে আসছি, আমার বড় ইচ্ছা রে তোর চেহারাটা একটু দেখবো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, মাগো আমি তো প্রতিদিন তোমার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করি, তুমি কি আমাকে দেখো না? মা বলতেছে, না বাবা তোরে তো আমি দেখি না, যখন তুই আমার কবরের সামনে গিয়া কোরআন তেলাওয়াত করস তখন তোর চেহারাটা আর আমার কবরটা নূরে ঢাকা বইরা যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোর চেহারাটা নূরে ঢাকা বইরা যায় রে আব্দুল্লাহ, আমি তোরে দেখি না। কবরে গিয়াও সন্তান, কবরে গিয়াও মা সন্তানের কথা ভুলতে পারে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাদের পিতা মাতা বেঁচে আছে, ও বুজুর্গ বন্ধু, ও মুরব্বী বাবারা, ওই পিতা মাতার একটু খেদমত কইরা মর। ওই পিতা মাতার কোনো অভিশাপ নিও না, তাহলে ধ্বংস হইয়া যাইবা। ওই পিতা মাতার একটু খেদমত কইরা মইরো। ওই পিতা মাতার যদি একবার দোয়া করে আমার মাওলা ওই দোয়া বিজলির আকারে কবুল কইরা নেয়।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করে ওই সন্তানের চেহারা আর ওই মার কবরের নূরে আলোকিত হইয়া যায়। এই জন্য বলে বাবা তুই একটু কোরআন তেলাওয়াত করার আগে আমার কবরের সামনে দাঁড়ায়া থাকিস। ও বন্ধু, কবরের জিন্দেগি যদি সুখের বানাইতে চাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে হাফেজ বানাও। এই মাদ্রাসার মধ্যে রাইখা একটা সন্তানকে আলেম বানাও। তুমি যখন মারা যাইবা একটু চিন্তা কইরা দেখো না বন্ধু, দুনিয়ার কোনো কিছু তোমার কাজে আসবে না, আসবে নি?